ছাত্ররা, আমি আগের ক্লাস পর্যন্ত তোমাদের ট্রিগোনোমেট্রির কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি এবং সেই সঙ্গে একটা এক্সারসাইজ অর্থাৎ 20 এক্সারসাইজটা পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমরা শুরু করছি এক্সারসাইজ 23 তোমাদের বোর্ড বইয়ে। এই এক্সারসাইজে কি ব্যাপারে বলা আছে? ট্রিগোনোমেট্রির কোণানুপাত এবং ট্রিগোনোমেট্রির অভেদাবলী, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। এখন এই ব্যাপারটা কি, রেশিওসগুলো কি বা অনুপাতগুলো কি এবং অভেদাবলী বলতেই বা কি বুঝি, সেটা এক্সারসাইজ শুরুর আগে আমরা একটু জেনে নেই। ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার বন্ধু ছাদের ওপর দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছে। এখন তুমি বা তোমার ইচ্ছে হলো যে তোমার বন্ধু যে বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছে তার উচ্চতা নির্ণয় করতে চাইছো। সেটা কিভাবে করবে? কোনো রকম টেপ বা ফিতে ব্যবহার না করেই, বাড়ির উচ্চতা না নির্ণয় করে, মানে উচ্চতা সরাসরি না মেপে এটা করতে চাইছো। কিংবা তুমি তুমি দেখছো আকাশে একটা ঘুড়ি উঠছে, কোনো একজন তোমার বন্ধু মাটিতে থেকে ঘুড়ি ওড়াচ্ছে। এখন আমাদের জানতে ইচ্ছে হয় যে আমরা যে পরিমাণ সুতো ছেড়েছি বা তোমার বন্ধুটি যে পরিমাণ সুতো ছেড়েছে তার পরিমাপ তুমি জানো। এই সুতোর দৈর্ঘ্যের সাহায্যে তুমি কি করে ঘুড়িটি মাটি থেকে কত উঁচুতে আছে সেটা নির্ণয় করতে চাও বা জানতে চাও। ধরো এখানে ঘুড়ি উঠছে, তুমি এই দৈর্ঘ্যটা জানো, তুমি এই উচ্চতা নির্ণয় করতে চাইছো। বা উল্টো ভাবে যে এই দূরত্বটা নির্ণয় করতে চাইছো। এই সমস্ত ক্ষেত্রগুলোতে বাস্তব জীবনে আমরা ট্রিগোনোমেট্রির কোণানুপাত বা ট্রিগোনোমেট্রির অভেদাবলীকে ব্যবহার করে থাকি। এখন কোণানুপাত জানতে গেলে প্রথমেই আমাদের জানার দরকার যে একটা ত্রিভুজের যে কোণগুলি হয়, এই কোণগুলির মধ্যে ধরো এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, তার যে কোণের বিপরীত বাহুকে সাধারণত ছোট হাতের অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য এ, এসি বাহুর দৈর্ঘ্য বি, যেহেতু এ বি কোণের বিপরীতে আছে, এ এই কোণের বিপরীতে আছে আর এ এই কোণের বিপরীতে আছে, এই দৈর্ঘ্যগুলো নির্ণয় করা হয়। এই ত্রিভুজের কোণগুলোর সঙ্গে বাহুগুলোর একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন আরো ভালো করে জানতে পারবে। যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সঙ্গে যে কোনো কোণে একটা নিবিড় সম্পর্ক আছে। কিন্তু আমরা এই পর্যায়ে কেবলমাত্র সমকোণী ত্রিভুজ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েই আলোচনা করব। দেখো, এই সমকোণী ত্রিভুজে এটা অবশ্যই যদি সমকোণ হয়, এটা তোমরা সবাই জানো যে একে অতিভুজ বলা হয় বা হাইপোটেনাস। আর এই কোণটা যদি আমাদের কোণ হিসেবে ধরা হয়, অর্থাৎ
এ বি সি কোণের মধ্যে সি কোণকে যদি আমরা চিহ্নিত করি, দেখো অতিভুজের সঙ্গে যে বাহু সংলগ্ন থেকে আমাদের কোন নির্দিষ্ট কোণ তৈরি করলো তাকে বলা হয় সংলগ্ন। সংলগ্ন বা অ্যাডজাসেন্ট। তাহলে দিস ইজ হাইপোটেনাস, দিস ইজ অ্যাডজাসেন্ট। আর ঠিক এই কোণের বিপরীতে যে বাহুটা বর্তমান তাকে বলা হয় বিপরীত বা অপোজিট। তাহলে বুঝলে ছাত্ররা সংলগ্ন কাকে বলবো, বিপরীত কাকে বলবো। ধরো আমি ছবিটা পাল্টে দিলাম, আমি এই কোণটা চিহ্নিত করলাম এ বি সি, এটা সমকোণ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ হলে অতিভুজ হলো, দেখো অতিভুজের সঙ্গে আর একটা বাহু আছে যে সংলগ্ন থেকে নির্দিষ্ট কোণ তৈরি করে তাকে বলা হয় সংলগ্ন বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। এই কোণের বিপরীতে, নির্দিষ্ট কোণের বিপরীতে যে বাহু আছে তাকেই বলা হয় বিপরীত বা অপোজিট। তোমাদের এই বাহুগুলো আর কোণগুলোর নাম খুব ভালো করে প্রথমে জানতে হবে। এই বাহু এবং কোণগুলোর মান জানার সঙ্গে সঙ্গে, বিশেষ করে সমকোণী ত্রিভুজে আমরা এই বাহু আর কোণের মধ্যে একটা সম্পর্ক আছে সমকোণী ত্রিভুজের জন্য। সেই সম্পর্কগুলোকে আমাদের কিছু নির্দিষ্ট নামে ডাকা হয় বা চিহ্নিত করা হয়। সেই নামগুলো ক্রমান্বয়ে আমরা এমন করে লিখি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই নামে ডাকা হয় বা চিহ্নিত করা হয়। তাহলে কি কি নামে? 6টা নামে ডাকা হয় বিভিন্ন কারণে। আমরা দেখব কোন নামের কি তাৎপর্য বা কোন নামকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, এগুলো আগে শিখে নেব। সাইন, কস, ট্যান, কট এইভাবে যাবে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আবার এদের মধ্যেও একটা একটা সম্পর্ক তৈরি করতে পারি। তা আগে আমরা জেনে নেই, এই নামগুলোকেই বলা হয় ত্রিকোণমিতির কোণানুপাত আর বা ট্রিগোনোমেট্রিক রেশিওস। এই ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো কেমন ভাবে নির্ধারিত হয় কোণের সাপেক্ষে, সেটা আগে আমরা একটু শিখে নেব। যেমন তাহলে আমরা 6টা নাম শিখলাম। কি শিখলাম? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এ বি সি, বা ধরো নাম দিলাম পি কিউ আর, আর এই কোণটার নাম দিলাম থিটা। থিটা কি? ল্যাটিন হরফে, আমাদের যেমন ইংলিশ হরফের লেটারগুলো এ বি সি ডি এইগুলো, তেমনি ল্যাটিন হরফের বর্ণমালাতে আলফা, বিটা, গামা, ডেল্টা, পাই, থিটা, এই সমস্ত
বর্ণমালাতে ব্যবহৃত আছে। তা সেই ল্যাটিন বর্ণমালা থেকে আমাদের এই অক্ষরগুলোকে প্রচলিত অর্থে ট্রিগোনোমেট্রিতে ব্যবহার করা হয়। আর এই যে সাইন, কস, ট্যান, কট, এদের মধ্যে শোনা যায় যে সাইন শব্দটিকে প্রথম আর্যভট্ট, গণিতবিদ আর্যভট্ট গণিত শাস্ত্রে ব্যবহার করেন। তারপরে ক্রমপর্যায়ে এই নামগুলো এক এক করে এসেছে। তা আমাদের প্রথম এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিভাবে এই কোণানুপাতগুলোকে সংজ্ঞায়িত করব সেটা আগে দেখে নেওয়ার দরকার। তারও আগে একটা ব্যাপার আমাদের মনে রাখা প্রয়োজন, যে তোমরা নিশ্চয়ই বুঝেছ যে একে সংলগ্ন একে বিপরীত বলা হয়। এই দুটো ব্যাপারকে বিপরীতকে অনেক সময় তোমরা লম্ব হিসেবেও চিহ্নিত করতে পারো, আর সংলগ্নকে সমকোণী ত্রিভুজের জন্য ভূমি হিসেবেও চিহ্নিত করতে পারো। তো কোনটা যদি অন্য কোণ নেই, এই কোণটা যদি নেই, তবে দেখো এ সংলগ্ন হয়, তাই এ তখন ভূমি হবে, এর বিপরীতে যে থাকবে এ তখন লম্ব হিসেবে পরিচিত হবে। তাই তোমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখার দরকার কোন বাহুটা আমাদের সংলগ্ন বাহু এবং কোন বাহুটা আমাদের বিপরীত বাহু। কারণ আমরা যদি লম্বভূমি হিসেবে তুলনা করি, সমকোণী ত্রিভুজের যে কোনো বাহুকেই, অতিভুজ ছাড়া যে কোনো বাহুকেই আমরা লম্ব এবং ভূমি হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু দেখো, ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো প্রকাশ করার জন্য একটা নির্দিষ্ট বাহুকেই আমরা লম্ব বা ভূমি হিসেবে চিহ্নিত করি। এখন এই সমকোণী ত্রিভুজের যে কোনো কোণানুপাতের মান বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাতের উপর নির্ভর করে। আমি এই ত্রিভুজের জন্য নিচ্ছি সাইন। এই সাইন শব্দটা শুধুমাত্র সাইন থাকলে অর্থহীন হয়, কিন্তু যদি তার মধ্যে একটি নির্দিষ্ট কোণ দেওয়া যায়, আমরা কোন কোণ দিয়েছি, অর্থাৎ পি আর কিউ কোণকে চিহ্নিত করছি, এই কোণের সাইন ভ্যালু শুধু যদি আমি সাইন লিখতাম তাহলে কিন্তু ও অর্থহীন। কিন্তু যখনই সাইনের সঙ্গে একটা কোণ ব্যবহৃত হবে তখন কিন্তু তার একটা নির্দিষ্ট মানে থাকে এবং তার একটা নির্দিষ্ট মান আমরা পাই। যেমন সাইন থিটা, সাইন থিটা সবসময়ই হয় বিপরীত বাই সংলগ্ন। তোমরা এইভাবে প্রথম অবস্থাতে মনে রাখবে, বিপরীত বাই অতিভুজ। বা কখনো এটাকে যদি লম্বকে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের জন্য পি কিউ বাই পি আর হিসেবে চিহ্নিত করা হয়। কস থিটা ঠিক একই কোণের, দেখো কস ভ্যালুতে পরিবর্তন হয়ে গেল, কস থিটা সংলগ্ন বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কিউ আর ডিভাইডেড বাই পি আর। মূলত এবার ট্যান থিটা ইকুয়ালস টু সংলগ্ন ডিভাইডেড বাই ভূমি ইকুয়ালস টু সংলগ্ন বাই ভূমি বললে কি বোঝায়? সংলগ্ন অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা বললে বোঝায় পি কিউ
ডিভাইডেড বাই কিউ আর। মূলত এই তিনটে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও জানলেই আমরা বাকি তিনটে বার করতে পারি। অর্থাৎ ট্যান পেয়েছো, ট্যানের বিপরীত অর্থাৎ রেসিপ্রোকাল অনন্য কে বলা হয় কট। তাহলে কট থিটা সমান 1/tan থিটা ইকুয়ালস টু স্বাভাবিকভাবে ভূমি বাই লম্ব হিসেবে চিহ্নিত হয়। একই রকম ভাবে sec থিটা ইকুয়ালস টু 1/cos থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি হিসেবে চিহ্নিত করা হয়। আর cot থিটা, sec থিটা, cosec থিটা, cosec থিটা হচ্ছে 1/sin থিটা, মানে হলো লম্ব অতিভুজ বাই লম্ব। তা আমরা দেখলাম এই 6টা রেশিও তোমাদের প্রথম খুব ভালো করে মনে রাখার প্রয়োজন আছে, এবং এই 6টা রেশিও নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলো আমরা করব, কিন্তু তার আগে শুধুমাত্র এই জিনিসগুলো ব্যবহার করে, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, শুধুমাত্র এইগুলো ব্যবহার করেই আমরা কিন্তু 23.1 এক্সারসাইজটা সলভ করতে পারি। আমরা 23.1 এক্সারসাইজের ব্যাপারটা একটু দেখে নিই। এক্সারসাইজ 23.1 কি আছে? এক নম্বর বলা আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে যার অতিভুজ এবি। তাহলে নিশ্চয়ই এবি যদি অতিভুজ 10 সেন্টিমিটার হয় তাহলে নিশ্চয়ই সি কোণটা সমকোণ, আর বিসি ভূমি 8 সেন্টিমিটার এবং লম্ব এসি হচ্ছে 6 সেন্টিমিটার। সবগুলো দেওয়া আছে। তাহলে কোণ এবিসি এর অর্থাৎ এই কোণটা আমাদের সাইন আর ট্যানজেন্ট অর্থাৎ ট্যান ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই সাইন কোণ এবিসি, সাইন কোণের মান কি জানো? সাইনের কি লেখালাম? বিপরীত বাই অতিভুজ, অর্থাৎ এসি বাই এবি। তাহলে এসি এর মান কত? 6/10 equals to 3/5 is required answer. আর কি বার করতে বলেছে? tan কোণ এসিবি। এই কোণের tan কি লেখালাম? দিস বাই দিস, অর্থাৎ বিপরীত বাই সংলগ্ন, অথবা বলতে পারো লম্ব বাই ভূমি। লিখে ফেলো এসি বাই বিসি। এসি বাই বিসি তে তোমরা কি পাচ্ছ? এসি বাই বিসি তে পাচ্ছ এসি বাই বিসি। এসি তে কি পেয়েছো? 6 ডিভাইডেড বাই বিসি। বিসি কত? 8, অর্থাৎ 3/4। এরপর নাম্বার 2 বললো সোমা একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, সেটা ছবিতে দেওয়া আছে। কেমন সমকোণী ত্রিভুজ? এটা বি কোণটা সমকোণ, এটা এ, এটা সি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে যার এবি 24 সেন্টিমিটার, দিস ইজ 24 সেন্টিমিটার, এবং বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, দিস ইজ 7 সেন্টিমিটার। তাহলে এই সাইন এ কোণের, দেখো এই কোণ আর থাকেনি, এই কোণ হয়ে গেছে। এই কোণ যদি হয় তাহলে সাইন কি হয়? বিপরীত
এই কোণের বিপরীতে কে আছে, এটা, এটা বাই অতিভুজ, তার মানে বিসি বাই এসি। তাহলে এসি বার করে নাও। এসি সমান পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যদি এসি কে বার করি, রুট আন্ডার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে 24 ইন্টু 24 576 হবে। দেখো 4 4 16 6 হাত থাকলে 4 2 8 রেখে 9 ইন্টু 4 দুগুণী 8 2 দুগুণী 4 6 576, তার সঙ্গে 49 অ্যাড করো, তাহলে 625, তার রুট করলে দাঁড়ায় 25। তাহলে তোমরা এসি পেয়ে গেছো। এসি কি এসছে, বিসি বাই এসি, তাহলে বিসি কত 7 বাই এসি 20। তাহলে আমরা সাইন পেলাম, সাইন এ কোণের মান পেলাম কস, কস এ কোণের মান বার করতে চাইছি। এই কোণের কস হচ্ছে সংলগ্ন বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই কত এসি। এবি এর ভ্যালু কত আছে 24 বাই, এটা 24 আর এটা 25, দ্যাট ইজ এই কাটাকাটি যায় না, সুতরাং ওখানে। তারপর কি বললো, cos tan, tan a, এই কোণের tan কি লেখালাম, লম্ব বাই ভূমি বা বিপরীত বাই সংলগ্ন, অর্থাৎ বিসি বাই এবি। বিসি বাই এবি তে কি দাঁড়ায় 7 বাই 24। আর কি চেয়েছে, কোসেক, কোসেক এ। কোসেক কি বললাম, সাইনের ঠিক বিপরীত বা অনন্য। সাইনের অনন্য কত, এসি বাই বিসি ইকুয়াল টু 25 বাই 7। আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করলাম। এক্সারসাইজ 23.1 এর 2 নম্বর প্রবলেমটা সলভ করলাম। এরপর 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমে কি আছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি, আর বলা আছে এবি 29 একক, বিসি এটা যদি বি ধরো এটা 21 একক, আর এটা এ ধরলে এসি 29 একক। এবি একক বলতে সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, মিটার হতে পারে, নানান ধরনের হতে পারে, যেহেতু কোনো একটা ডেফিনিট নেই তাই এইভাবে দেওয়া আছে। দেন পিথাগোরাসের সূত্র অনুসারে এসি ইকুয়ালস টু এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার ইকুয়াল টু 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21, কি পেলে 50 ইন্টু 8, 400, কত 400 পেলে, 400, আর আমরা স্কোয়ার রুট কত জানি 20, তাহলে এসি 20 পেয়ে গেলাম। এবার কোন কোণগুলোর মান বার করতে দিয়েছে, সাইন এ, দেখো এই কোণের সাইন বার করতে দিয়েছে। তোমরা যদি পিকচারটাকে ঘুরিয়ে নিতে তাহলে তোমাদের সুবিধাই হতো। এটা যদি তোমাদের, আচ্ছা এটাই থাক, সাইন এ, এই কোণের সাইন অর্থাৎ বিপরীত বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এবি। বিসি কত আছে 21 বাই 29, কস এ, কসের কি জানি সংলগ্ন বা ভূমি বাই অতিভুজ, তাহলে এসি বাই এবি। এসি বাই এবি তে কি পাচ্ছ 20 বাই 29। সাইন বি,
সাইন বি। কোন কোণের সাইন? এই কোণটার সাইন। দেখো সাইন বি বিপরীত বাই অতিভুজ, তাহলে এসি বাই এবি, তার মানে 20/29 কস বি। দেখো এই কোণের কস সংলগ্ন অর্থাৎ ভূমি বাই অতিভুজ বিসি বাই এবি সমান 21/29। তাহলে দেখো কোণের মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেশিওগুলোরও মান পরিবর্তিত হয়। এই ব্যাপারগুলো কিন্তু ঠিক করে মাথায় রাখবে। আমরা 3 করলাম, এরপর 4।